ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশে সংসদীয় নির্বাচন হচ্ছে এবং তা এই বছরই হচ্ছে। যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেষ্টার আর পালাবার পথ নেই। নির্বাচন থেকে পালাবার পথ, এমনিতে তো তার পালাবার পথ খোলাই আছে। মোহাম্মদ ইউনূসের মনের বড় বাসনা ছিল অনির্বাচিত সরকারের মুখিয়া হয়ে আরো 2-4 বছর, মানে যতদিন সম্ভব, আমৃত্যু হলেও ভালো হয়, তিনি থাকতে পারবেন গদিতে। সে গুড়ে বালি, দেশের ভেতর এই বালি দেওয়ার কাজটা, মানে গুড়ে বালি দেওয়ার কাজটা মুখ্যত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, এবং কিছুটা শ্রেয় এই শেষ দিকে এসে অবশ্যই দিতে হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে। নির্বাচন কমিশন একটি নির্দেশনামা জারি করে দল এবং এর সহযোগী সংস্থাগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, মানে ইন্টারন্যাশনাল আইসিটি আদালতের রায় না হওয়া পর্যন্ত প্রকাশনা, মিডিয়া উপস্থিতি, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ বা সম্মেলন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে নিষেধাজ্ঞা জারি করেছে। অথচ দেখুন, এই নির্বাচন কমিশনই গত জানুয়ারিতে 3-4 মাস আগে উল্টো কথা বলেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দলকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে না, মানে আদালতে মামলা চলার প্রেক্ষাপটে সেইটা সম্পর্কে একেবারে অন্য কথা বলেছিল। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সেদিন বলেছিলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমানে কোনো আইনি বাধা নেই। চট্টগ্রামে নির্বাচন সম্পর্কিত এক আলোচনা চক্রে এই গত জানুয়ারিতে দেয়া ভাষণে ওই নাসির উদ্দিন সাহেব তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আইনি দাবি নয়, একটা রাজনৈতিক ইস্যু, এটা পলিটিক্যাল ম্যাটার। কিছু ব্যক্তি আদালতের নির্দেশ চেয়ে মামলা করেছেন, সেই মামলা এখনো অমীমাংসিত, কোনো রায় আসেনি। সুতরাং এই মুহূর্তে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যতক্ষণ আদালত এই ব্যাপারে কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ ব্যবস্থা নেওয়ার প্রশ্ন নেই। আদালত এখনো কোনো নির্দেশ দেয়নি, এই আজকে জুন মাসেও কোনো নির্দেশ দেয়নি, তবু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলো। বড় কথা হলো, মামলা হয়েছে শেখ হাসিনা ও তার কিছু দলীয় নেতাদের বিরুদ্ধে, সব নেতার বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের সব কর্মীর বিরুদ্ধে নয়, এমনকি আওয়ামী লীগ দলের বিরুদ্ধে পর্যন্ত নয়। তাহলে প্রশ্ন, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে, কোন আইনে? অবশ্য যেভাবে আইনের তোয়াক্কা না রেখে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার ও তার পরিচালিত প্রশাসন, তাতে আদালত যদি এই কাল বাদে পরশু এ ব্যাপারে নির্দেশ দেয় অবাক হবে না কেউ, কারণ এখানে তো আইন বলে কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হবে আর সেই ভোট মেনে নেবে ভারত? প্রশ্নই ওঠে না। কেউ কেউ বলতে পারেন কে ভোটে থাকবে আর কে থাকবে না সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, ভারত কেন নাক গলাবে? না মশাই, না, সেটা হয় না, হতে পারে না। বাংলাদেশের 2024 সালের ইলেকশনে আমেরিকা সমেত সমস্ত পশ্চিমা দেশগুলো নাক গলিয়েছিল, মনে আছে? তারা চেষ্টা করেছিল আওয়ামী লীগকে কিভাবে হটাবে ক্ষমতা থেকে। আমেরিকা তার ভিসা নীতির বদল পর্যন্ত করেছিল বাংলাদেশিদের জন্য ওই ভোটের সময়, মনে আছে? ভোটের প্রেক্ষিতে আওয়ামী লীগকে হটাবার জন্য কোটি কোটি ডলার খরচ করেছিল আমেরিকা। ডিপ স্টেট সমস্ত জায়গাগুলোতে তারা বাংলাদেশে ষড়যন্ত্রের ভিত তৈরি করেছিল। মিয়ানমার সরকারকে হটাতে, শুধু বাংলাদেশ নয়, দেখুন মিয়ানমার সরকারকে হটাতে এখন করিডোর করতে ব্যস্ত আমেরিকা। 7 সমুদ্র 13 নদীর পারের দেশ আমেরিকা যদি মিয়ানমারে এসে, বাংলাদেশে এসে নাক গলাতে পারে, এবং তারা নাক গলালে যদি আপত্তি না থাকে, তাহলে ঘরের পাশের দেশ ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলালে আপত্তি হবে কেন হবে আপত্তি? মামার বাড়ির আবদার। সুতরাং তেমন পরিস্থিতি এলে ভারত নাক গলাবেই। এটা শুধু ভারতের নিজের স্বার্থে যে নাক গলাচ্ছে তা নয়, বাংলাদেশের স্বার্থেও
এই উপমহাদেশের সার্বিক উন্নতি, বাংলাদেশের উন্নতি তো বটেই, বাংলাদেশের এবং এই উপমহাদেশের সার্বিক উন্নতি, প্রগতি, শান্তি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ভারত নাক গলাবে, এই গলাবার অধিকার ভারতের আছে। ধরা যাক বাংলাদেশ এই চাপের কাছে, ভারতের চাপের কাছে নতি স্বীকার করলো না, কি হবে তাহলে? যদি আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তোলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, এটা খুব পুরনো প্রবাদ। সেজন্য ইউনূস সরকারকে বাঁকা করে কি করতে হবে? তাকে হটাতে হবে। এই ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা হয়ে গেছে কিন্তু ভারতের, এবং জেনারেল সাহেব তৈরিও আছেন। এই যে জেনারেল সাহেব অনেক কথা বলছেন আজকাল, এটা যে এমনিতে বলছেন তা নয়, এর পেছনে ভারত আছে, এটা মনে রাখবেন। ভারতের থেকে সাহস না পেলে আমেরিকার বিরুদ্ধে এইভাবে ওয়াকার সাহেব যেতে পারেন না। আর আরো একটা বড় কথা, সেটা হচ্ছে আপনারা আজকালের খবরেই দেখেছেন, কেউ না দেখে থাকলে একটু খোঁজ নেবেন। ভারত, চীন, আমেরিকা এই তিন মিলে একটি, ভারত, চীন, রাশিয়া এই তিনটি দেশ মিলে একটি ত্রিভুজ তৈরি করে এখন কিন্তু আমেরিকার দাদাগিরি ভাঙবার জন্য এগিয়ে আসছে, তারা তৈরি হচ্ছে। আর সুতরাং এই ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামান তৈরি আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। সত্যি বলতে কি, ইউনূসকে ক্ষমতাচ্যুত করে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার ব্লু প্রিন্ট পাকা হয়ে গেছে, একদম পাকা। ভারতীয় ফৌজ সেই মতো তৈরি আছে, সে খবর আপনারা পাচ্ছেন, যে কোনো দিন ঝাঁপিয়ে পড়তে পারে। তৈরি জেনারেল ওয়াকারুজ্জামান এই পরিকল্পনা অনুযায়ী দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে দেশ থেকে, তিনি খুব শিগগির দেশে ফিরছেন, প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু ফিরছেন। বিশ্বের তার ভোট হবে তার সরকারের তত্ত্বাবধানে, এবং সেই ভোট পর্যবেক্ষণে আসবে জাতিসংঘ প্রেরিত সারা বিশ্বের পর্যবেক্ষকরা, এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন সেটা হলে আওয়ামী লীগ বিপুল ভাবে জিতবে, এটা কোনো প্রশ্নের অপেক্ষা রাখে না। আওয়ামী লীগকে রিগিং করে ভোটে জিততে হবে না, জালিয়াতি করে জিততে হবে না। এই ইউনূস যেমন জালিয়াতি করে ক্ষমতায় বসেছে, সেই জালিয়াতিটা শেখ হাসিনাকে করতে হবে না, আওয়ামী লীগকে করতে হবে না। আওয়ামী লীগের উপর দেয়া বিনা বিচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তখন কি সময় লাগবে যদি যুদ্ধ নাও বাধে? সুতরাং যারা আজ আওয়ামী লীগ শূন্য নির্বাচন জিতে ক্ষমতায় বসার খোয়াব দেখছেন, এই খোয়াব তারা বেশি দিন দেখতে পারবেন না। তারা মূর্খের স্বর্গে আছেন, অচিরেই স্বর্গ থেকে পতন হবে তাদের। ঘরের পাশে কাল সাহেবের চাষ হবে, আর ভারত চোখ বুজে দেখবে, চোখ বুজে থাকবে, এমন কথা ভাবতে পারে কেবলমাত্র মূর্খরা। সুতরাং সেই মতো বাংলাদেশে মানুষ এটা শুনে রাখুন এবং মনে রাখবেন, পাকিস্তান পর্ব শেষ করেছে ভারত, এবার ভারতের আপাতত শেষ করেছে, আবার পাকামি বাদরামি করলে ভারত আবার এগিয়ে চলবে। এবার ভারতের নজর বাংলাদেশের দিকে, ঠিক আছে? সুতরাং আশা হারাবার, দুঃখ করবার আর কোনো দরকার নেই। আপাতত এখানেই রাখছি, ভালো থাকবেন।